নোটবুক হাতে বানর গুনছেন বৌদ্ধ সন্ন্যাসীরা। কৃষিকাজ ফেলে বন্দুক নিয়ে পশু পাখি তাড়াতে ব্যস্ত কৃষক। শ্রীলঙ্কায় হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে বানর, ময়ূর, কাঠবিড়ালির মতো বন্যপ্রাণীর দল। তাদের আক্রমণে রীতিমতো নাজেহাল বাসিন্দারা। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার শস্য, নিয়মিত হামলা চলছে ফলের কাছে। লোকালয়ে এসব প্রাণীদের উৎপাতে দিশেহারা দেশটির সরকারও। সমাধানের খোঁজে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। শুরু হয়েছে বন্যপ্রাণী গণনার কাজ। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। পরনে গেরুয়া কাপড়, হাতে নোটবুক, বেশ ধৈর্য নিয়ে মন্দির প্রাঙ্গণের বানর গুনে চলেছেন এই বৌদ্ধ সন্ন্যাসীরা। তাদের সাথে যোগ দিয়েছে ছোট শিশুদের দল। এমন দৃশ্য শ্রীলঙ্কার ডাম্বুল্লা শহরের। দেশটিতে শনিবার থেকে শুরু হয়েছে বন্যপ্রাণী গণনার কাজ। দেশজুড়ে এ কাজে যুক্ত করা হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। এমনই একজন ৭২ বছর বয়সী কৃষক গণসেন। মাত্র ৫ মিনিটে ৪৫টি বানর, ৬টি বড় প্রজাতির কাঠবিড়ালি ও ৯টি ময়ূর গুনেছেন তিনি। হাতে বন্দুক নিয়ে ঘন্টার পর ঘন্টা পাহারা দেন তার আম, নারকেল ও কলাবাগান। কিন্তু কেন? ১০ বছর আগেও বানরের এত উৎপাত ছিল না, বেড়েছে ময়ূরের সংখ্যাও। প্রতিনিয়তই ফসল নষ্ট করছে বন্য শূকর। এই পরিস্থিতিতে চাষাবাদের কোনো মানেই হয় না। এক্সপোর্টস ডেভেলপমেন্ট বোর্ডের তথ্য মতে বিশ্বে নারকেল রপ্তানিতে চতুর্থ দেশ শ্রীলঙ্কা। প্রতি বছর কাজুসহ বিভিন্ন বাদাম রপ্তানি করে দেশটি। তবে বন্যপ্রাণীর আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব অর্থকারী ফসল। এটা এক ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিস্তীর্ণ ফসলের মাঠ পড়ে আছে অবহেলায়, কারণ কৃষিকাজের আশাই ছেড়ে দিয়েছে মানুষ। আমরা সমাধানে কাজ করছি। বানর, ময়ূর ও বড় বড় কাঠবিড়ালির মতো প্রাণীদের সংখ্যা গণনা শেষ হলে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। তবে বন্যপ্রাণী হত্যা কিংবা নির্যাতন না করে শান্তিপূর্ণ কোনো সমাধান চান বৌদ্ধ ভিক্ষুরা। আমরা জীব হত্যার বিরুদ্ধে। বিদেশে পশু পাখি পাচার করাও সমর্থন করি না। তবে বিকল্প উপায় আছে। মানুষের বসবাস নেই এমন কোনো দ্বীপে রেখে আসা হোক তাদের। গেল মাসে বানরের উৎপাতে বিভ্রাট দেখা দেয় দেশটির গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক লাইনে, যার জেরে টানা ৩ দিন অন্ধকারে ডুবেছিল সারা দেশ। এ ঘটনার পরই টনক নড়ে প্রশাসনের। লোকালয়ে বন্যপ্রাণী নিয়ন্ত্রণে শুরু হয় তোড়জোড়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।